আপনার ভ্রমণ সেবায় সুন্দরবন একমাত্র দ্বীপ জেলা ভোলাই হচ্ছে নিরবিচ্ছিন্ন কোনো সেতু নাই। আমি মনে করি ভোলাতে এরকম লঞ্চ দেওয়া উচিত, কারণ ভোলার মানুষও কিন্তু কম নয়। টয়লেট যদি দেখাই, এই দেখেন টয়লেট, টয়লেট কত পরিষ্কার পরিচ্ছন্ন। বরিশালের দানবীয় লঞ্চের মধ্যে অন্যতম একটি সুন্দরবন ষোলো, সুন্দরের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকে সুন্দরবন ষোলো। আজকে আপনাদের পুরো লঞ্চ দেখাবো। আমি এখন সদরঘাটে আছি, আর সদরঘাট থেকে সরাসরি উঠে যাব সুন্দরবন ষোলো লঞ্চে। আর এত সুন্দর লঞ্চ, আল্লাহু আকবার! এই যে লঞ্চে না আসলে দেখতাম না যে এত সুন্দর লঞ্চ। দেখে আপনাদেরকে লাইটিং গুলা, এত সুন্দর লাইটিং, আল্লাহু আকবার! কি সুন্দর লাইটিং, আল্লাহ! আমার বাড়ি যদি বরিশাল হইতো তাহলে তো এই লঞ্চ দিয়ে আমি যেতে পারতাম। আর আমি প্রথম ঢুকি বরিশালের দানবীয় সুন্দরবন ষোলো লঞ্চের নিচতল আপনাদেরকে যদি দেখাই, এটা পুরোটা আল্লাহ এই মাথা তুমি একটা ইয়ার মতো, বিল্ডিং এর মতো। এই যে মানুষ বসে আছে কানায় কানায় ভর্তি মানুষ, সবাই ঈদুল আজহা বাড়ির উদ্দেশ্যে যাইতেছে। আমি উঠবো এখন দ্বিতীয় তলায়, দেখি দ্বিতীয় তলার কি অবস্থা। ও ভাই, দ্বিতীয় তলা হচ্ছে সব কেবিন। আল্লাহ, লাইটিং, প্রত্যেকটা লঞ্চেরই লাইটিং অনেক সুন্দর। কারণ এই যে বরিশালের আহ মানুষ এগুলা দিয়ে চলাচল করে, আর বরিশালের অনেক উচ্চমানের মানুষ আছে, ব্যবসায়ী এবং অনেক নাম করা মানুষ আছে, এগুলা দিয়ে যায়। আর এই হচ্ছে আপনার যদি একটু দেখাই, এটা হচ্ছে মানে সাইডে কত ফাঁকা, অনেক মানুষ এখান দিয়ে যাইতে পারবে। এগুলো হচ্ছে সব কেবিন। এই কেবিন কি ভিআইপি কেবিন, হওয়া সেই সুন্দর। এদিকে যদি একটু দেখাই, সব কেবিন এগুলা। আর এই কেবিন দিয়েই বরিশালের মানুষ বাসায় যায়। টয়লেট যদি দেখাই, এই দেখেন টয়লেট, টয়লেট কত পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ এখানের মানুষগুলা সবাই সাধারণ, অসাধারণ কিছু মানুষ আছে। এখানের ডিজাইন সবকিছু সেই সুন্দর। আমি দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা উঠবো, দেখি তৃতীয় তলার কি অবস্থা। কারণ প্রত্যেকটা তলাই সুন্দর। আর প্রথম দ্বিতীয় তৃতীয় তলা এগুলা কেবিন করা। তৃতীয় তলা উঠে গেছে। তৃতীয় তলা সেই টয়লেট পিছনে। আর এই দেখেন সিঁড়ি হচ্ছে রাজকীয় সিঁড়ি, এগুলা সব টাইলস করা, সব টাইলস করা। এখানে লাইট গুলা বন্ধ করা আছে, আর এগুলা সব হচ্ছে কেবিন। এটা হচ্ছে 303 নম্বর কেবিন, দেখা যায় না মোবাইলে। এগুলো সব কেবিন। ও ভাই, আমি তৃতীয় তলায় চলে এসেছি, আর তৃতীয় তলার লাইটিংটা আপনাদেরকে একটু যদি দেখাই, কি অসাধারণ লাইটিং। ও ভাই, বরিশালের মানুষ এত সুন্দর, আল্লাহ আকবার, সুন্দর ভাবে যায়। আমি এখন রয়েছি তৃতীয় তলায়, আর দ্বিতীয় তলা দেখাইছি, এত সুন্দর, এগুলো দেখে বেশ ভালোই আমার লাগতেছে। আমার থেকে যেতে মন চাইতেছে, কারণ এগুলা 5 স্টার হোটেল না, এটা হচ্ছে লঞ্চে এগুলা দেখলে বেশ ভালোই লাগবে। আর আমি 3 তলা থেকে আরো কিছু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে, এখানে হচ্ছে কেবিনের চাবি, এগুলা কেবিনের চাবি এখান থেকে নেয় সবাই। ভাই, আল্লাহু আকবার! সুন্দরবন ষোলো, আর সুন্দরবন ষোলোর আমি তৃতীয় তলায় আছি। তৃতীয় তলা থেকে আপনাদেরকে একটু যদি দেখাই, তেমন একটা যাত্রীর চাপ নেই আজকে। কালকে সকালে মানুষ চলে গেছে, বা ঈদের পরে অনেক মানুষ যায়। আর এইদিকে যদি দেখায়, আল্লাহ, কত বড় লঞ্চ! এটা দৌড়াই গেল আমার 1 মিনিট লেগে যাবে, এত বড় লঞ্চ। তো এগুলা আমি আশা করি আমাদের ভোলা লাইনেও দেওয়া উচিত। কারণ এখন একমাত্র আহ একমাত্র দ্বীপ জেলা ভোলাই হচ্ছে নিরবিচ্ছিন্ন কোনো সেতু নাই। আমি মনে করি ভোলাতে এরকম লঞ্চ দেওয়া উচিত, কারণ ভোলার মানুষও কিন্তু কম নয়। তো আজকে সুন্দরবন ষোলোর লাইটিং, তারপরে এই যদি নিচের দিকে দেখাই, লাইটিং তো আছে, আর নিচে সব একেবারে পরিষ্কার, কোনো ময়লা নাই। এত সুন্দর, এগুলা দেখে আমার বেশ ভালোই লাগতেছে, অসাধারণ। আর এখানে এগুলো হচ্ছে কেবিন, আর কেবিনের পাশে এই যে কেবিনে থেকে আপনি এখানে বসে থাকতে পারেন, বসে আবার এখানে নদী আছে, নদীর ভিউ নিতে পারবেন। তো অসাধারণ লাগতেছে আমাদের এগুলা। এটা হচ্ছে সুন্দরবন ষোলোর ক্যান্টিন, এখানে এসে খেতে পারবেন আপনারা সবাই। সুন্দরবন ষোলো যত জাতি আছে সবাই খেতে পারবে। এই যদি আপনাদের দেখাই, এখানে নুডলস সবকিছু পাবেন, আলাদা করা আছে ক্যাফে সুন্দরবন ষোলো। আর ওখানে আছে ফাস্টফুডের যত
কিছু সবকিছু এখানে পাবেন, চা কফি খাবেন। আর এখানে বসে সুন্দর একটা আড্ডা দেওয়ার মতো প্লেস, এখানে বসে আমি আড্ডা দিতে পারবেন, কারণ লং টাইম জার্নি করা হয় লঞ্চে, তাই এখানে বসে চা খেতে পারবেন। আমি যদি সামনের দিকে যাই, ভাই দুই পাশে কিন্তু হচ্ছে কেবিন এগুলা, আর ওই যে আর্ট করে লেখা হচ্ছে লাভ সুন্দরবন, ভালোবাসার সুন্দরবনই, কারণ এত সুন্দর লঞ্চ, অসাধারণ লাগতেছে। আপনার ভ্রমণ সেবায় সুন্দরবন ভ্রমণও যেমন দিয়ে থাকে, অবশ্যই ভ্রমণের শান্তিও দিয়ে থাকে, কারণ হচ্ছে এত বড় লঞ্চ, আল্লাহ, এটা দেখে দেখি মানুষ চলে যেতে পারে প্রায় 6-7 ঘন্টা জার্নি। অসাধারণ মুহূর্ত, আল্লাহ। এদিকে যদি দেখাই, ওনারা লিখে দিচ্ছে আপনার ভ্রমণ সেবার সুন্দরবন, ওখানে আছে সুন্দরবন। ভাই ভালোই লাগতেছে আমার। এই যে আমি টপ ফ্লোরে একেবারে মাস্টার ব্রিজের সামনে চলে এসেছি, আর এটাই হচ্ছে এই যে বিশাল দানবীয় লঞ্চ সুন্দরবন 16, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চের মধ্যে একটি। আর এটা হচ্ছে নদীর রাজপ্রাসাদ, আর এখান থেকেই কন্ট্রোল করা হয় সুন্দরবন 16। তো সুন্দরবন 16কে এখান থেকেই কন্ট্রোল করা হয়, এখান থেকেই চালানো হয়, মাস্টাররা এখান থেকেই চালায়। তো আজকে আমি সুন্দরবন 16 সবকিছু দেখানোর চেষ্টা করেছি। আমরা আসলেই শান্তিভাবেই যাই, বরিশালের মানুষ, ভোলার মানুষ, এত সুন্দর, এত পরিষ্কার লঞ্চ দেখে আমার বেশ ভালোই লাগছে। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কারণ আম, মানুষ চায় দিন শেষে পরিষ্কার সবকিছু। আজকে সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। আর এই সুন্দরবন 16 সবকিছু দেখে আপনারা মানে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানে শেষ করছি।